আর্ট করার পদ্ধতি তো অনেক দেখেছেন, কেউ কলম দিয়ে আর্ট করে, কেউ পেন্সিল দিয়ে আর্ট করে এবং কেউ নানান জিনিসপত্র দিয়ে আর্ট করে, কিন্তু এই লোকটার আর্ট করার পদ্ধতিটা একদমই আলাদা। দেখুন, সে প্রথমে একটি কাঁচের গ্লাসের মধ্যে কিছু কাদা মাটি নিল এবং মাটিগুলোকে গ্লাসের ভেতর এক পাশে একটা শেপ তৈরি করলো। এবার কিছু পাথরের টুকরো নেওয়া হলো এবং পাথরের টুকরোগুলোকে মাটির সাথে এমন ভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে যেন পাহাড়ি আঁকাবাঁকা সিঁড়ির আকৃতিতে। দেখুন, একটা মানুষের কি রকম প্রতিভা থাকতে পারে এই লোকটাকে দেখলেই বোঝা যায়। সে তার নিখুঁত হাতের কারুকার্য দিয়ে ন্যাচারাল উপকরণ ব্যবহার করে এত সুন্দর একটা আর্ট তৈরি করতে যাচ্ছে, এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। আসলে মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো প্রতিভা দিয়ে এই দুনিয়াতে সৃষ্টি করেছে। আর কারো প্রতিভা প্রকাশ পায়, কারো প্রতিভা প্রকাশ পায় না। এর কারণ হচ্ছে কেউ চেষ্টা করে, কেউ চেষ্টা করে না। আর যারা চেষ্টা করে তারাই তাদের ভিতর থেকে তাদের প্রতিভাটাকে জাগ্রত করতে পারে। দেখুন, এবার এই ন্যাচারাল ঘাসগুলোকে মাটির সাথে লাগিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে এই গ্লাসের ভেতরে সৌন্দর্যটা কতটা ফুটে উঠতেছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যেন মনে হচ্ছে কোনো উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা এবং রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এই লোকটার হাতের এই নিখুঁত কারুকার্য সত্যি প্রশংসনীয়। এই কাজটা প্রায় সম্পূর্ণের দিকে, কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আসল সৌন্দর্য। দেখুন কতটা সৌন্দর্য লাগতেছে, মনে হচ্ছে যে একটা ন্যাচারাল পাহাড়ি দৃশ্য। এই ভিডিওটা কেমন